গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে পারমিতা অ্যান্ড উষসীস ড্রিম চ্যানেলে। আর আজকে যাচ্ছি সকালবেলায় রেডি হয়ে পিকনিক করতে। পিকনিকটা আমাদের বাড়ির থেকে একটু কাছেই, দেবপুকুরের একটা পার্ক আছে, ইউনিভার্সাল পার্ক, তো সেখানেই যাচ্ছি। সবাই যাচ্ছি না, আমার যোগা ক্লাস থেকে পিকনিক সেহেতু আমি আর উষসী দুজনে মিলেই যাচ্ছি। আর আমার বড়মশাই যাচ্ছে অফিসে, শাশুড়ি মার বাড়িতেই থাকবে। তো এখান থেকে যাব পিকনিকে। পিকনিক থেকে বেরিয়ে আবার মেয়ের নাচের ক্লাস আছে। উষসী আজকে স্কুল যেতে পারিনি, যেহেতু উইকডেজে পিকনিক হচ্ছে, স্কুল অ্যাবসেন্ট করতে হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে যাব নাচের ক্লাসে, ডান্স ক্লাসে, তারপরে বাড়ি ফিরবো। তো চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আর এখানে সবাই হাজিরও হয়ে গেছে। তো তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের পিকনিক পার্টনার। সবাই আমার যোগা গ্রুপের দিদিরা। হ্যাঁ, আমার ইউটিউবের ব্লগ আছে, মানে ব্লগ চ্যানেল আছে গো। এই জন্য এই দেখো, এরা হচ্ছে আমাদের যোগা দিদিরা, সবাই আমার সাথে যোগা করে দিদিরা। তো চলো বাকি অংশটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এই পার্কটায় আমি প্রথমবার এলাম, কিন্তু পার্কটা ভীষণই সুন্দর। দেখো তোমাদেরকে একটু দেখাই। বন্ধুরা দেখো, পার্কটাতে ঢুকে সামনে এরকম একটা বসার জায়গা বানানো আছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর লেফট সাইডে একটা বড় পুকুর আছে, যেখানটাতে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, যদিও আমি বোটিং করিনি। আর রাইট সাইডে ছিল বাচ্চাদের একটা ছোট পার্ক, যেখানে বাচ্চাদের কিছু রাইডস রাখা ছিল। আর এই দিক দিয়ে বাদিক দিয়ে সোজা রাস্তাটা ধরে এগিয়ে গেলে এখানে ছিল বিভিন্ন রকমের মডেল বসানো, যেমন হরিণ, হাতি মডেল দিয়ে সাজানো, ফুল গাছ দিয়ে সাজানো। আর হচ্ছে তোমার ছোট ছোট বেঞ্চ আছে, যেখানে আমরা বসে কিছুটা সময় কাটাতে পারি। বন্ধুরা, সামনে যে ডলফিনটা দেখতে পাচ্ছ এই ফাঁকা জায়গাটায়, এখানটা কিন্তু একটা ফাউন্টেন তৈরি করা হচ্ছে, যেটা এখনো কমপ্লিট হয়নি। তো বন্ধুরা, এই যে একটা বসার জায়গা বানানো রয়েছে, তোমরা দেখছো উপরে শেড দেওয়া, এই জায়গাটাতেই বসে আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা করেছিলাম। মানে এখানে খাওয়া দাওয়ার পর্ব সেরে নেওয়া যেতেই পারে। আর সামনে দেখো কি সুন্দর ফুল গাছে সাজানো বাগান। আমি এর আগে আসিনি, এই প্রথম এলাম, কোনোদিনই আসিনি। আমি জানতামই না। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি, কিন্তু খুব খিদে পেয়েছে, এখনো টাকা আসেনি, এখনো আমাদের খবর আসেনি। তো আমরা এখানে খাবারের টেবিলে বসেই দেখো অপেক্ষা করছি ব্রেকফাস্টের জন্য। এখনই ব্রেকফাস্ট আসবে আমাদের। তো বলো, আমাদের পিকনিকে কেমন এনজয় হচ্ছে?
এখানে গুরুতর নাচের পরীক্ষা নিয়ে আলোচনায় বসেছে যে বাচ্চা পার্টি, কি পরীক্ষা হবে বলো, কিছু বলবে, ইউটিউবে কিছু বলবে বন্ধুদের বলো। বলতে হবে না, ঠিক আছে। তো বন্ধুরা আবার পরে আসছি ভিডিওতে। তো বন্ধুরা দেখো, আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম তার পাশেই এই দোলনাটা ছিল। তোমাদের তো আগেই দেখালাম যে বাচ্চা পার্টি এখানে দোলনা চড়ছিল। খাওয়া দাওয়ার পরে চলে এসেছে একটু ছবি তুলতে। আমরা বড়রা ওদিকে যখন ছবি তুলতে ব্যস্ত, তখন দেখো বাচ্চা পার্টি এখানে খেলায় ব্যস্ত। পার্কটা এত সুন্দর বাচ্চাদের রাইড দিয়ে সাজানো হয়েছে এবং ভীষণ সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। তো সেখানেই ওরা একটু পার্কে খেলছিল বাচ্চা পার্টি, তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের পিকনিক কিন্তু ভীষণভাবে জমে উঠেছে। ব্রেকফাস্টের পরে বাচ্চা পার্টি ওখানে খেলছিল এবং আমরা ফটো সেশন করার পরে বাচ্চা পার্টি এবং বড়রা সবাই মিলে একটু মিউজিক্যাল চেয়ার খেলছিলাম।
এখানে মিউজিক্যাল চেয়ারটা একটুখানি আমরা খেললাম খুব মজা করে। আর এখন চলছে চা পর্ব। সবাই সবাই চা করছে, চা খাচ্ছে, সরি চা করছে বলছি। দাঁড়াও সবাইকে দেখাই। দেখো সবাই এখানে চা খাচ্ছে, বাচ্চারা সব হাঁপিয়ে গিয়ে জল খাচ্ছে। না রে সাজুগুজু কখন হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। আমি ফার্স্ট, সে আবার অনেক কিছু সামনে এসে বলো তুমি ফার্স্ট। আমি ফার্স্ট, অনেক কিছু ব্যাপার আছে তার। তো বন্ধুরা, মিউজিক্যাল চেয়ারের পরে চা পর্ব সেরে আমরা একটু নাচানাচি করছিলাম সবাই মিলে। তো প্রথমে ফার্স্ট স্টার্টিং হয়েছিল বাচ্চা পার্টি দিয়ে। তো দেখো পরপর আমাদের নাচের অনুষ্ঠান কিছুক্ষণ চলবে। বন্ধুরা, নাচের মাঝখানেই আমরা একটুখানি চলে গেছিলাম ফ্যাশন শো করতে। তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি।
তো বন্ধুরা, আমাদের নাচের পর্ব এবং ফ্যাশন শো এর পর্ব শেষ করে আমরা চলে এসেছি আমাদের নেক্সট গেমে, যেটা হচ্ছে পাসিং দ্য পিলো। তো সবাই মিলে দেখো গোল করে এখানে বসে পড়েছি পাসিং দ্য পিলো খেলতে। তো আমার নাচের পর বন্ধুরা এখানে সেকেন্ড রাউন্ড পাসিং দ্য পিলো খেলাটা আবার স্টার্ট হয়ে গেছে। দেখো সবাই মিলে বসে পড়েছি খেলতে। তো পাসিং দ্য পিলোর পরে বন্ধুরা দেখো বাচ্চারা নিজেরা নিজেদের মতো খেলছিল, আর এখানে এই বাচ্চাদের গাড়িগুলো চলছিল। তো ওরাও একটু বলছিল চড়বে বাচ্চাগুলো, তো ওদেরকেও আমি একটুখানি গাড়ি চড়াচ্ছিলাম এখানে। তো সেই ভিডিওটাই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট হয়ে গেছে। আর মেনুতে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এগ কারি, যারা চিকেন খাবে না এগ কারি, আর যারা চিকেন খাবে চিকেন কারি, আর তার সাথে মেবি মিষ্টি আছে। তো এখনও আমাদের এরপরে স্ন্যাক্স আইটেমও বাকি আছে। সকালে একটা আমরা ব্রেকফাস্ট করেছিলাম, লুচি তরকারি মিষ্টি। এখন লাঞ্চ করছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আমি ভিডিওয়ে কাম ব্যাক করবো। খাওয়া দাওয়ার পর্বের শেষে লাস্টে দেখো বন্ধুরা, আমরা এখানে বিকেলবেলায় আমাদের পিকনিক গ্রুপ সবাই মিলে একটু বসে গল্পগুজব করা, ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েছি। সবাই মিলে একটু টাইম স্পেন্ড করছিলাম একসাথে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
তো খাওয়া দাওয়া শেষে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারাও একটুখানি মজা করছিল, সাথে আমরা বড়রাও একটু দোলনা চড়ে এনজয় করছিলাম। তো এরপরে চলে যাব হচ্ছে আমরা আমাদের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন বা গিফট ডিস্ট্রিবিউশন বলা যেতে পারে সেই অনুষ্ঠানে। এই পার্কটায় না বন্ধুরা বাচ্চাদের জন্য এত সুন্দর সুন্দর রাইডের ব্যবস্থা আছে যে দেখো আমার মেয়ে এবং ওর বন্ধু মিলে প্রত্যেকটা রাইডসে উঠে এনজয় করছিল। তো বন্ধুরা তোমরা যদি কখনো দেবপুকুরে এই পার্কটা ঘুরতে আসো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা ভীষণই এনজয় করতে পারবে। তো বন্ধুরা দেখো এখানে গিফট ডিস্ট্রিবিউশন এবং সাথে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। আমরা সবাই এখানে এক জায়গায় বসেছিলাম, আর এই দেখো বাচ্চাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। ওরা মিউজিক্যাল চেয়ার আর পাসিং দ্য পিলোতে যে প্রাইজ পেয়েছে সেই প্রাইজগুলো দেওয়া হচ্ছে। আর সাথে ছিল আমাদের এখানে স্ন্যাক্সের ব্যবস্থা, এখানে ভেজ পাকোড়া এবং কফি এখনই চলে আসবে আমাদের। আর এখান থেকে আমরা আমাদের পিকনিকটা এন্ড করে এবার বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না, এখানেই আমার ব্লগটা শেষ করব। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক এবং শেয়ার করে দিয়ে যেও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখানেই আপাতত ভিডিও ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।